হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবারের সাথে ভালো আছি। খুশিকে পালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো চলো আজকের দিনটা সূত্রপাত করি, আর আজকে সারাদিনে কি কি করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো আর এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। তো সকালবেলায় যে কাজটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে বিছানার বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম। খুশির বাবা আমরা আসার আগে একটা পলিকটনের বেডশিট পেতে রেখেছিল, কিন্তু এই গরমে ওই পলিকটনের বেডশিটের ওপর শুয়ে পিঠের মধ্যে না ইচিং হতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে সকাল সকাল আগে বেডশিট চেঞ্জ করে নিই। খুশিও আমার সাথেই উঠে পড়েছে। খুশিকে প্রথমে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, এখন খুশি ওর বাবার কাছে আছে। তো তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো সেরে ওকে তারপর খাওয়াবো। মাঝখানে এসে খুশির বাবা আমাকে জিজ্ঞেস করে গেল যে কত দূর তোমার, খুশিকে তো আবার খাওয়াতে হবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। খুশির বাবা যখন বাড়িতে থাকে মোটামুটি গুছিয়ে রাখে, কিন্তু ছেলে মানুষ অত তো সব কিছু পরিষ্কার করে না। আর খুশি এখন কি বলতো, এই জানলাগুলো ধরে ধরে দাঁড়ায়, ওই সেই হাতটাই আবার ফট করে মুখে দিয়ে দেয়। তাই রোজ এগুলো একটুখানি পরিষ্কার না করলে আমার মেয়েটারই কিন্তু খুব কষ্ট হবে। তো দেখছি যে উপরের এই যে পর্দা স্ট্যান্ডগুলো, এইগুলোতেও খুব ধুলো পড়েছে। তো আমি সেগুলোও একটুখানি ভালো করে মুছে দিলাম। এই বাড়িতে ধুলো টুলো পড়ে থাকলে সেগুলো কি দেখতে ভালো লাগে বলো তো? এইগুলো আর খুশির বাবাকে কে বোঝাবে? তো যাই হোক, খুশিকে তো আমি বললাম আমি এগুলো করছি, তুমি ততক্ষণ খুশিকেই বরং সামলাও। তো দেখো আমার মোটামুটি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এরপরে আমাদের টিভি ইউনিটটাও আমি একটুখানি মুছে নেবো। এত ধুলো পড়েছিল না যে বলার মতো না। খুশির বাবা মনে হয় এগুলোকে রোজ মুছতোই না। তো যাই হোক, আমি এগুলোকে কষ্ট করে একটু মুছে নিচ্ছি। ওকে তো বলে বলে আমি মানে হয়রান হয়ে গেলাম। তো যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তোমরাও নিশ্চয়ই তোমাদের বাড়িতে রোজ এই ফার্নিচারগুলো মুছো। তো যাই হোক, আমিও মুছে নিচ্ছি। সব জিনিসটা যেটা আমি নিজের জায়গায় রাখি সেটা সব এখানে, মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমার সব গল্পের বইগুলো রয়েছে। আমি ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসতাম জানো। আর বিয়ের আগে এমন একটাও আমার বছর হয়নি যে আমি বুক ফেয়ারে যাইনি বা বই কিনে নিই। তো সেই সমস্ত বইয়ের কিছু আমি এখানে নিয়ে এসেছি, আর কিছু তোমার বাড়িতে রয়েছে। তো এখন আর তো বই পড়ার সময়ই পাই না। আমার এই বইগুলো যত্ন করে রেখে দিচ্ছি খুশির জন্য, খুশি বড় হয়ে অবশ্যই যেন ওই বইগুলো পড়ে বা আমি ওকে পড়াবো আর কি। তো দেখো, এরপর আমি এখানে একটু খেতে বসিয়ে দিয়েছি খুশিকে। দেখো প্রথমে তো খুবই নাটক করলো, খাওয়ার একেবারেই ইচ্ছা নেই। তারপর যাই হোক করে খেয়ে এখন দেখো জানলার উপরে উঠে খেলছে। এরপরে আমি দেখো রান্না করতে যাব। রান্না করতে যাওয়ার আগে দেখি মশলার কৌটোতে অনেক রকম মশলা নেই। রান্না করার সময় যদি মশলা হাতের কাছে না পাওয়া যায় তখন খুব বিরক্তি লাগে। তো যাই হোক, আগে সেইগুলো চেক করে নিয়ে খুশির বাবা আমরা আসার আগেই বাজার করে রেখেছিল মশলা টশলা, তো সেগুলো আমি একটুখানি ঢেলে নিলাম। দেখো ধনে গুঁড়ো প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু ওর বাবা ধনে গুঁড়ো আনেনি। তো কি আর করা যাবে, যতটুকু আছে আজকে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব। নেক্সট দিন ওকে বলবো যেগুলো আবার কিনে আনতে। অল্প অল্প করে মশলা আমি ঢেলে নিলাম। আর যেগুলো একটু বেঁচে যাচ্ছে সেগুলো আমি এই আরেকটা দেখছো প্লাস্টিকের টিফিন আছে, এটার মধ্যে করে রেখে দিই। একটু মুড়িটাও ঢেলে নিচ্ছি। মুড়ি রাখার কোনো বড় পাত্র আমার কাছে নেই জানো, মানে বড় কোনো কৌটো নেই। এই দুটো কৌটো আছে প্লাস্টিকের, এটার মধ্যেই হাফ হাফ করে কিন্তু ঢেলে রেখে দিই। আর ওর বাবা একটু চানাচুরও এনেছে। চানাচুর আমি একটুখানি পছন্দই করি জানো, আমার খুব ভালো লাগে বিকেলবেলা বসে বসে একটু চানাচুর মুড়ি খেতে। তো সেই জন্য একটু চানাচুরে এনেছে। তো চানাচুরটাও কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এই কৌটোগুলো বেশ কিছুদিন আগেই আমি কিনেছিলাম। তো মানে আমি কিনেছি মানে খুশির বাবা এনেছিল। তো একটা আমি চানাচুরের জন্য রেখেছি আর একটাকে আমি চিনির কৌটো করেছি। তো চলো, এখানে আমার সমস্ত কিছু হয়ে গেছে। চলে গেলাম সবার প্রথমে খুশির ঝোল বসাতে। খুশিকে আজকে দেবো মাছের ঝোল। এক পিস মাছ আমি প্রথমেই ওর জন্য ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে ঝোল করলাম। আর দেখো এখানে একটু কলমি শাক কেটে রেখেছি। আর ওর বাবা বাজার থেকে এনেছে হচ্ছে মাছের ডিমও। তো দিদিভাই যেহেতু আজকে মাছ বানাচ্ছে, তো আমাকে বললো তোকে আর আলাদা করে মাছ বানাতে হবে না। তো সেই জন্য আমি শুধু এই মাছের ডিমগুলো বড়া করে আলু দিয়ে তরকারি করব, আর দিদিভাই পটল আলু দিয়ে মাছের ঝোল করবে। তো সেটা দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দেখো আমি একটুখানি সামান্য বেসন
একটু হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কুচি কুচি করে কেটে মাছের ডিমের বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে একটু মাছও রয়েছে, মাছটাও এখানে দিদিভাই ভেজে নিয়েছে। তারপর আমি তরকারিটা বসিয়ে দিলাম। একদিকে আমি হচ্ছে ডিমের বড়ার তরকারি বানাচ্ছি, আর একদিকে দিদিভাই পটল আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছে। দিদিভাইয়ের হাতের এই পটল আলু দিয়ে মাছের ঝোলটা আমার ভীষণ প্রিয়। আমি কালকেই ওকে বলে রেখেছিলাম যে তুমি কিন্তু পটল আলু দিয়ে মাছের ঝোল খাওয়াবে, তো সেটাও আজকেই দেখো বানাচ্ছে। আর আমি একদিকে বানাচ্ছি মাছের ডিম। তো দুপুরে খাওয়ার সময় দুজনে দুটো এক্সচেঞ্জ করে নেব, তাহলেই কিন্তু দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে। তো দেখো তরকারিটা আমার এখানে হয়েই গেছে। আর দিদিভাইয়েরও মাছের ঝোলটা দেখেছো কি সুন্দর কালার এসেছে। মাছগুলো দিদিভাই এখানে দিয়ে দিচ্ছে, আর আমি একটুখানি আমার ডিমের তরকারিতে দিয়ে দিলাম গরম মশলা, আর একটু দিয়ে দিলাম ধনেপাতা। চলো, দুজনেরই তরকারি রেডি। আর এর ফাঁকে একদিকে আমি শাকটাও করে নিয়েছি। শাকটা করার সময় আর ভিডিও করানো হয়নি, তো এর মধ্যে আবার খুশিকেও তো দেখতে হয়। তো খুশির জন্য একটা লেবু এনেছিলাম, মানে বাড়িতে যখন ছিলাম অনেকগুলো লেবু কেনা ছিল। তো মা বলল তুই যখন চলেই যাচ্ছিস লেবু বেদানা এগুলো নিয়ে যা। তো সেই লেবু থেকেই একটা লেবু এখন রস করে খুশিকে খাওয়াচ্ছি। এই জুসারটা আমি অনলাইন থেকে কিনেছি, খুব ভালো জানো। তো দেখো লেবুর রসগুলো সুন্দর করে এটার মাধ্যমে করে নিলাম। একটা লেবু কিন্তু রস একদম অল্পই হয়েছে। তো যাই হোক, খুশি তো বেশি একটা খেতেও চায় না, তো ওকে আমি অল্প অল্প করেই সমস্ত জিনিসটা দিই। তো চলো এখন আমি ওকে রসটা খাইয়ে নিই। খুশিকে সামলানো, তারপর একদিকে বাড়ির কাজ করা, তার উপর নিজের খাওয়া দাওয়া, মানে সব কিছু মিলিয়ে সারা দিনটা আমার এত ব্যস্ততার মধ্যে কাটে যে বলার মতো না। তার মধ্যে স্নান টান করে নিলাম, এবার খুশির জামা কাপড়গুলো মেলে নেব। তো আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে, প্রচণ্ড গরমও লাগছে। আশা করি তাড়াতাড়িও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, কারণ শুকিয়ে গেলে সেগুলোকে তুলে আবার সন্ধ্যাবেলা খুশিকে খাইয়ে একটু আমাদের এক জায়গায় বেরোনোর আছে। তো খুশির ছোট ছোট জামা কাপড়গুলো আমি ব্যালকনিতে মেলে দিলাম। আর যেহেতু দেখতেই পাচ্ছ আমাদের ব্যালকনিতে কোনো ইয়ে নেই, গ্রিল লাগানো নেই, তো সেই জন্য জামা কাপড়গুলো উড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য প্রত্যেকটা জামা কাপড়ে কিন্তু ক্লিপ লাগিয়ে নিতে হয়। খুশি তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো খুশির বাবাকে বলেছে আগে তুমি ব্যালকনিটা ঘেরার ব্যবস্থা করো, না হলে কিন্তু কোনোদিন একটা অঘটন ঘটে যাবে। তো দেখো দুপুরবেলা খুশিকে মাছ ভাত একটু খাইয়ে দিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমিও খেতে বসবো। খুশি কিন্তু খুব সুন্দর একা একা জল খেতে শিখেছে। তো দেখো এখানে একটু নিয়ে নিয়েছি শাক আর ভাত, আর একটু দিদিভাইয়ের পটল আলু দিয়ে মাছের ঝোল। আমার মাছের ডিমের বড়াটা আর খেলাম না, এত গরম লাগছে যে কি বলি। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু বাজারে। মেঘনা দি দেখো আমাদের সাথে আছে, এটা হচ্ছে আমার দিদিভাইয়ের বান্ধবী, আমারও দিদি বলতে পারো। তো গেছিলাম একটু বাজারে, কারণ মেঘনাদির বাড়িতে পরের দিন আমাদের নেমন্তন্ন ছিল, তো মাছ কিনতে গেছিলাম। তো দেখো এখানে চিংড়ি মাছ নিচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একেবারে শান্তি বাজার। তো একদিকে হচ্ছে তোমার সবজি, আর একদিকে থাকে তোমার মাছ, মাংস, ডিম। তো খুশির জন্য আজকে সন্ধ্যাবেলা বেরোনোর কারণ হচ্ছে এই জিনিসটা কেনা। যেহেতু ওর সামনেই ওর বার্থডে আসছে, তো ওকে বার্থডেতে আমি একটা গিফট দিতে চাই, তো সেই জন্যই আজকে ওর জন্য এই মলটা কিন্তু আমি কিনে এনেছি। কেমন লাগছে ওর পায়ে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।